আহ! কি সুন্দর গন্ধ! ঘরটা না করছে। খিদে পেয়ে গেল। কি দেখে খিদে পেয়ে এলো? চলো দেখাচ্ছি। দেখো, বুঝতেই পারছো কি এটা? হ্যাঁ, আমার বিরিয়ানি। তবে এটা কিন্তু চিকেন বা মাটন বিরিয়ানি নয়। একদমই আমার মতন গরিব বিরিয়ানি। মানে এটা ডিম বিরিয়ানি। আজকে চলে আসলাম তোমাদের জন্য ডিম বিরিয়ানি নিয়ে। তো বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। বুঝতেই পারছো বিরিয়ানির গন্ধে আমি আরও ভালো হয়ে গেছি। চলো বিরিয়ানিটা বানানো শুরু করা যাক। ততক্ষণে আমি চালটা একটু ভিজিয়ে রাখলাম। আর দেখেই নিয়েছো আমি আলুটা আর ডিমটা সিদ্ধ মানে ভাজা বসিয়ে দিয়েছি সিদ্ধ করে। এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এদিকে একটু মশলার জন্য সব মশলা আদা, রসুন, লঙ্কা সব নিয়ে নিয়েছি। এগুলো একটু পেস্ট করে নেব। আর লঙ্কা দেখছো দুটো আরও একটু দিয়েছি, তবে আমি একটু ঝাল কম দিই বিকজ আমার মেয়ে যেহেতু খায়। আর তার মধ্যে একটু গোলমরিচ পড়বে, জানোই একটু ঝাল কম দিয়েই রান্না করতে হয় বাড়িতে বাচ্চা থাকলে। ও না হলে ঝাল ঠিক খেতে পারে না। একটু নুন দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের মধ্যে। এবার চলো মশলাটা একটু পেস্ট করে নিই। মশলাটা পেস্ট করে নিলাম, করে নিয়ে মশলাটা দিয়ে দেবো এবার রান্নায়। তবে রান্না তো সেম, মানে যেমন চিকেন বিরিয়ানি হয় তেমনই হবে, শুধু এখানে চিকেন নেই, ডিম আর আলুটাই বেশি করে দেবো। আর রান্না কিন্তু মাত্র আমাদের দুজনের জন্য, ওই জন্য পরিমাণটাও অল্পই। কী করব বলুন, দুজনের জন্যই রান্না করতে হয়। কিন্তু আমরা দেখুন ঘরে তো সবসময় যে চিকেন থাকবে তেমন নয়, আবার একটু বিরিয়ানি খেতেও মন চায়। কিন্তু ঘরে সবই আছে যখন, তাই ভাবলাম একটু ডিম দিয়েই বিরিয়ানি করে নিই। তাই ডিম বিরিয়ানি বসিয়ে দিলাম। দেখুন একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সাথে দিয়ে আর গুঁড়ো মশলা একটু দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু নুন লাগবে দেখে নিলাম, তাই একটু দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা। এইগুলো কী হবে বলুন তো, খাওয়ার পথে একটু মানে মেখে নেব, যাতে মেয়েরও ঝাল লাগবে না আর আমাদেরও খাবারটা একটু স্পাইসি লাগবে। এদিকে চালের জন্য জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা সব দিয়ে দেবো। নুন, হ্যাঁ নুনটা একটু বেশি করেই দেবো, কারণ জলে যাতে চালে যাতে নুনটা ঢোকে। ঢেকে রাখলাম, একটু ফুটে উঠলে তারপরে চালটা দেবো। তার আগে ঘি দিতে ভুলে গেছিলাম বলে একটু ঘিটাও দিয়ে দিচ্ছি। এবারে চলুন এটা ফুটুক, ততক্ষণে ডিমটা আর একবার নাড়িয়ে দিই। মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিই ভালো করে। এরপরে দিয়ে দেবো এতে বিরিয়ানি মশলা অ্যাড করব। তবে আপনারা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসেন এটাও কিন্তু আমায় জানাবেন। আমি কিন্তু বিরিয়ানির খুব পোকা, একদম বিরিয়ানির ভক্ত যাকে বলে। ডিম বিরিয়ানি, আলু বিরিয়ানি, চিকেন, মটন যেই বিরিয়ানি দেবেন সব পছন্দ। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এরপরে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এটা রেখে দেবো, তারপরে আমরা ভাতটা করে নেব। নিন, চালটাও দিয়ে দিয়েছি। এবারে ভাতটা হয়ে গেলে বিরিয়ানিটা স্টিমে বসাবো। তবে যদিও ওই ডিম বিরিয়ানিটা করতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু ডিমটা আর আলুটা আমার সিদ্ধ করাই ছিল, তাই বেশি সময় লাগেনি, কিন্তু একদমই তাড়াতাড়ি চটজলদি হয়ে গেছে। আচ্ছা, অনেকে তো অনেক রকমভাবে বিরিয়ানি বানাও। আমাকে একটুখানি মানে একটু টিপস দিও যে কী, কী করলে আরও কী, কী ভালো হয়। এটা দিয়ে দিলাম গোলাপ জল। যেহেতু মানে গোলাপ জলটা চালে দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু ভাতটা ফুটে এসছে আর হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। গোলাপ জলের গন্ধটা তাহলে পুরোটা থাকে ওর মধ্যে। কিন্তু আমায় কিন্তু তোমরাও একটু টিপস দিও, তোমরা কীভাবে বিরিয়ানি বানাও? তাহলে আমিও সেইভাবেই বিরিয়ানিটা বানাবো। কারণ সব রকমভাবেই টেস্ট করা আমার বেশ ভালো লাগে। এদিকে আমি জলটা রেডি করে নিচ্ছি, গোলাপ জল, আতর আর মিঠা আতর আর কেওড়া জল দিয়ে। এদিকে আমি কড়াইতেই কিন্তু স্টিমে বসাবো। যেহেতু অল্প করে বানিয়েছি ওই জন্য আলাদা করে আর আমি হাঁড়িতে বা বিরিয়ানির হাঁড়িতে বানালাম না, যেহেতু নিজেদের জন্য। ঘিটা একটুখানি লাগিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি আস্তে আস্তে লেয়ারে লেয়ারে সব কিছু দিয়ে নেব। আর নিচটায় একটু জল দিয়ে দিলাম কেন বলো, যাতে নিচটায় যাতে না লাগে, তাই আমি গোলাপ জলের জলটা সামান্য একটু নিচে দিয়ে দেবো, তার উপরে আমি সাজাবো। তো ঘিটা দিয়ে ভাতটাও একটু নাড়িয়ে নেব। এরপরে আস্তে আস্তে আমি পাটে পাটে প্রথমে ভাত, তারপরে বিরিয়ানি, মানে সরি, আলু, ডিম, এই মশলা আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার যেমন লেয়ারের পর লেয়ার, এরকম আমার বেশি লেয়ার হয়নি, তিনটে মনে হয় লেয়ার হয়েছিল, দিয়ে পুরো লেয়ারটা আমি রেডি করে নেব। আর এক হাতে ফোন ধরে এক হাতে মানে করা যে কী কষ্টকর ব্যাপার সেটা আমিই বুঝতে পারি। আর যারা আমার মতন এরকম আছো ছোটোখাটো ক্রিয়েটার তারাও বুঝতে পারে। দেখো রেডি হয়ে গেল আমার দেওয়া। এরপরে এর উপরে আমি বেরেস্তা ছড়িয়ে দেবো, আর বিরিয়ানি মশলা, ঘি সব একবারে লাস্টে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, ব্যাস পড়ে গেল।
এইবারে আস্তে আস্তে বেরেস্তাগুলোও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো সব ভালো করে দেওয়ার পরে এরপরে লাস্টে জলটা দিয়ে কিন্তু স্টিমে বসাবো। আর হ্যাঁ, কে কে বিরিয়ানি খেতে কে কে হয় দেখো কতটা পড়ে গেল আমার হাত থেকে। জানো তো এই জায়গাটা না আমি একটুখানি সরিয়ে দিয়েছিলাম যাতে মেয়ের মুখে না পড়ে, কারণ ওই জায়গাটা অনেকটা পড়ে গেছিলো। এই দিয়ে দিলাম আমি পুরো জলটা। এরপরে আমি স্টিমের জন্য এটাকে বেশিক্ষণ নয়, এই 10 মিনিটের মতো স্টিম দিয়ে রেখে দেবো। ব্যাস, এরপর মনে হয় হয়ে এসছে। হতে থাকুক, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করে ফেলি ততক্ষণে। নাও এবারে হয়ে গেছে মনে হয় যত সম্ভব, দেখি। খুলতেই না একটুখানি ফাঁকা থেকে যা গন্ধ বেরিয়েছে না, কি বলবো, আমার তো গন্ধেই পেট ভরে গেল, না খিদেটা আরও বেশি পেয়ে গেল। এবার চলো খাওয়া, আমি তো মানে আর সহ্য করতে পারছি না, এখন আমি নিয়ে আগে খেতে শুরু করবো। দাঁড়াও আরেকবার দেখাই আমার গন্ধটা কত সুন্দর হবে। আর আমি না একটুখানি বিরিয়ানি পাগল, মানে বিরিয়ানি যেমনই হোক জানোই তো, আমি প্রচুর ভালোবাসি খেতে। তো আমি বারবার মানে গন্ধতেই খেয়ে নেবো এমন একটা ভাব। চলো তাহলে রেডি করে সার্ভ করে নিই, সবাই মিলে টাটা সবাইকে, খেয়ে নিই।